আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে একটা নয় কয়েকটা মহামারী আসবে। সেই মহামারীকে উপেক্ষা করতে পারবেন না, বহু লোকের প্রাণ যাবে, পৃথিবীতে মহাযুদ্ধ হবে। শুধু যুদ্ধটা শুনেলেন ইউক্রেনকে নিয়ে নয়, ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়, পৃথিবীতে আগামীতে যে বড় যুদ্ধটা হবে এটার নাম হবে ধর্মযুদ্ধ। এটা রুখতে পারবে না কোনো মৌলবীর দ্বারা, কোনো দেশের দ্বারা রুখবে না। কেন? মানুষের মেন্টালিটি পরিবর্তন হতে যাচ্ছে। শুনে রেখে দেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। এটা রাসূলের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের ন্যায় জিনা করবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। যদি বলেন এটা তো প্রথম শুনলাম, তুমি তো প্রথম শুনেছ, ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে, কোন ছেলেরা কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। আমি একজন মুসলিম আর্টিস্টের নাম করব না, তার একটা সন্তান ওই রকম ভাড়া করা পেটে জন্ম নিয়েছে, যদিও তার নাম আমি উচ্চারণ করব না। যারা জানে তারা জেনে গেছে, যারা জানে তারা বুঝে গেছে। সমঝদারও কে লিয়ে ইশারা কাফি হ্যায়। এই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম, যদি আপনি মুমিন বলেন হারাম। অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে, মুসলমান চার চার বিবিয়া क्यों রাখতে हैं, এটা মনে করছে। অনেক অমুসলিম ভাই জানে না, যারা ইতিহাস, তারা মনে করে মুসলমানরা চারটা করে বউ রাখে। আপনার কটা বউ? ভাই সাহেব একটাই। কটা? একটা। কটা? একটাই। কটা বউ? একটাই। আমারও একটাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, লোকে বলছে আর চারটা বউ। নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে চারটা বিয়ে করার শরীয়তে জায়েজ রাখা হয়েছে। আল্লাহর কসম, কোনো অমুসলিম ভাই আমার শুনলে তাকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ইসলামের সত্য আর কোরআনের সত্যকে জেনে যান। আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আমার আল্লাহ ভবিষ্যৎ জানেন না? জানেন না? কথা বলেন। আমার আল্লাহ ভবিষ্যৎ জানেন। কিয়ামত কবে হবে আমার আল্লাহ জানেন। আগামীতে কি ঘটবে, কালকে কি হবে আমার আল্লাহ জানেন। 1 ঘন্টা পরে ইয়াসিন সাহেব বেঁচে থাকবে না মারা যাবে আমার আল্লাহ জানেন। আপনি এখানে খেতে পাবেন কিনা আমার আল্লাহ জানেন। সব কিছু আল্লাহ খবর রাখেন। আমার ভাই অনুরোধ করে বলছি, শুনে যান। চারটা বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ করার দেওয়া হয়েছে, কিন্তু জানেন কোনো আলেমরা বলবেন না, আপনারা বলুন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না? কথা বলে না? হ্যাঁ। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে 24 পরগনায় কুলতলি থানায়? রাতের বেলায় গিয়ে বলবেন আমি না কালকে আর একটা বিয়ে করব, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? ঝাঁটা করে মারবে। ওকা না না না, ভুল হচ্ছে। বিবির কাছে অনুমতি নেবার প্রয়োজন নেই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য। অনেক মায়েরা মনে মনে করছে আচ্ছা বাজে হুজুরকে দাওয়াত দিয়েছে, এই তো আবার বিয়ে করার কথা বলছে, তাই না? আর আমাদের অনেক যুবক মনে মনে করছে দামি হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আমি দীপালিকে বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। ইজাজত বিবির কাছে নয়। আল্লাহ তাআলা যেখানে নিষেধ করলেন, যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি দুটো বউ থাকে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 300 টাকা, সে যদি কাবা ঘরের তাহাজ্জুদের নামাজ পড়ে, তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে আটকাতে পারবে না। এটা লিখে নিয়ে যান। কার যদি দুটো বউ থাকে, একটা বউকে 40 টাকা কিলো চাল দেন আর একটা বউকে যদি 20 টাকা কিলো, একজনের সঙ্গে সম্পর্ক ভালো আর একজনের সঙ্গে সম্পর্ক ভালো নাই, তোমার নামাজ পড়ে লাভ হবে না। কিয়ামতের দিনে তোমাকে কেউ রুখতে পারবে না, কোনো বাপের বেটা মৌলবি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর কাছে হিসেব দিয়ে তবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে উদ্ধার হলে। শুনেলেন আল্লাহ কেন চারটা বিয়ে জায়েজ করলেন? তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, বংশ বিস্তারের জন্য তুমি আর একটা বিবাহ করবে। কিন্তু যদি তোমার মন বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এরপর কোন মুসলিম ছেলে
দুটো বিয়ে করেছে, দিয়ে একটা বউকে জ্বালাচ্ছে, এটার জন্যে ইসলাম খারাপ হয়ে যাবে? কথা বলে না, এটার জন্যে মুসলিম খারাপ? বল, সেই ব্যক্তি খারাপ। আর আমি আপনাকে ভারতবর্ষে শুধু মুসলিম নয়, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, শিক্ষিত জ্ঞানী গুণী, কলকাতায় দেখিয়ে দেবো ঘরে একটা বউ, হোটেলে আর একটা গার্লফ্রেন্ড রেখেছে রাস্তায়। ঠিক বললাম না ভুল বললাম? যুগটাই খারাপ, কথাটা বুঝতে পারেননি? ঘরে বউ আর একটা গার্লফ্রেন্ড, তার সঙ্গে জিনা করে, তার সঙ্গে ব্যভিচার করে, ইসলাম নিষেধ করেছে। জিনা নিষেধ, চারটা বিয়ে করা জায়েজ মানে ওটা নয়। ডাক্তারে নিষেধ করে দিল, তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারবে না। তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক রাখা, তুমি যদি মিলামিশা করো তোমার স্ত্রী মারা যেতে পারে, শরীরে ক্ষতি হতে পারে। ইসলাম বলছে তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে, কিন্তু তার মানে এটা নয় যে এই বিবির সঙ্গে খারাপ ব্যবহার করবে। সন্দেহ যদি জাগে, তুমি তোমার যৌবনকে কুরবান করো, সন্দেহ যদি জেগে যায় আমি আমার দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এটা ইসলাম, এটা শরীয়ত। শুনে রেখে দেন, আল্লামা তাকি উসমানী বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতি। পাকিস্তানে একটা কনফারেন্স হলো, সেখানে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, दुनिया क़यामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। ইহুদি নাসারারা, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার ছেলেকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, আপনার সন্তানকে দিয়ে কিভাবে জিনায় লিপ্ত করছে আপনি অনুভব করতে পারবেন না। আজকে শুনেলেন, এই ভারতবর্ষের হিন্দু হোক মুসলিম হোক, কারোর জন্য এই পরবটা প্রযোজ্য নয়। এটা খ্রিস্টানদের ক্রিসমাস 25শে ডিসেম্বর। আমি কলকাতায় দেখিয়ে দেবো, খ্রিস্টানদের থেকে বেশি মুসলিম আর আমাদের দেশের হিন্দু যুবক যুবতীরা পালন করেছে। ঠিক কিনা কথা বলেন? অথচ আমি আমার হিন্দু যুবক যুবতীকে আমি কিছু বলতে পারবো না, তাদের ধর্মগুরুরা তাদেরকে বলবেন যে তাদের ধর্মে এটা পালন করা যাবে কিনা। কিন্তু মুসলিম যুবক, তোমার জন্য পালন করা 25শে ডিসেম্বর হারাম। 1 জানুয়ারি এটা ভারতের সংস্কৃতি নয়, এটা মুসলমানদের আমল নয়। যদি কেউ জানতে চান, হুজুর বলেন কোরআনে নিষেধ কোথায় আছে? কোরআনে আছে সূরা ফাতিহার একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা মানে কোরআনে পাবেন না, তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআন। আপনি যদি 1 জানুয়ারি পালন করেন, আপনার বাপ হাজী সাহেব হলেও তুমি পদভ্রষ্ট। আপনি যদি 25শে ডিসেম্বর পালন করেন, হারাম। যারা নিজেদের ছেলেদের বার্থডে পালন করে, এটা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের আচরণ, এটা ইসলামী শরীয়তে হারাম। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমি আপনাদেরকে অবাক তথ্য দিয়ে যাব, জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য আছে না? না আছে। তারা অবলা প্রাণী, আমরা বলা মানুষ। শুনেলেন, আমাদের সমাজের লোক মনে করে ওটা 4 পায়া প্রাণী, আর আল্লাহ আমাদেরকে 2 পায়া দিয়েছে, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে, প্রাণীকে দেয়নি। কিন্তু নট, এটা পার্থক্য নয়। আল্লাহ ইচ্ছা করলে একটা মানুষের চেহারা বাঁদরের মতো করতে পারেন না? পারেন না? পারেন। আল্লাহ ইচ্ছা করলে একটা মানুষের চেহারা গরুর মতো করতে পারেন না? পারেন না? পারেন। তার মানে জানতে হবে এটা ফ্যাক্ট নয়, অরিজিনাল যেটা পার্থক্য। আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বলবো বাবা আমার পরিচয় আমি মোল্লা শওকত আলী মাজাহির ইচ্ছে, এটা আমার পরিচয়। আচ্ছা, আমি বাপের নাম বলবো না মায়ের? বাবা বাপের। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি কি বলবেন? বাপের নাম বলবেন না মায়ের? বাবা মারা গেছে তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। ঠিক কিনা কথা বলেন? সবাই বাপের নাম বলবে। আপনাদের এখানে ছাগল আছে না? না আছে। ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না? ছাগলের
গায়ের বাচ্চা হলে, গায়ের বলেন না ষাঁড়ের, গায়ের বাচ্চা। ইনসান আর জানোয়ারের আল্লাহ যেটা ফারাক দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষের যেটা পরিচয় দিয়েছে সেটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। কথাটা বুঝাতে পারলাম? এখনো শেষ হয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বললেন, হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পারে না? তিনি বললেন, কালকে উত্তর দেবো, যাও। তিনি বললেন, কাল উত্তর দেবো, বাড়ি যাও। সমস্ত মহিলারা চলে গেলেন পর্দার আড়াল থেকে। বিসমিল্লাহ। এরপরে তিনি বাড়িতে এসেছেন, পেরেশানির হালতে আছেন, পেরেশানির হালতে খানা খেতে বসেছেন, চিন্তিত, আমি কালকে কি উত্তর দেবো। ওনার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি এত চিন্তিত কেন? খানা খাচ্ছেন কিন্তু আপনার ব্রেন অন্য জায়গায়। বললে, মা, মহিলারা আমাকে যে প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, কালকে আমার কাছে পারবে? হ্যাঁ, আমি পারবো। সকালে মহিলারা এসছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর দিয়ে দেবে। তিনার মেয়ের কাছে সব মহিলারা এসে হাজির। তুমি কি আমাদের উত্তর দেবে? হ্যাঁ, তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে সকলের হাতে একটা করে বাটি ধরিয়ে দিলেন, কটোরা। বলে, এটাই কি করব? বললে, তোমরা পর্দার আড়ালে যাও একে একে, আর নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সবাই একটু করে দুধ বের করে নিয়ে এসছে, একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সব মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, এই দুধগুলো তোমাদের যাদের নিজের নিজের দুধ আছে সবাই বার করে লাও। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। বলে, এই দুধগুলো বের করে লাও। তারা বললে, এ পাগল মেয়ে, এই দুধগুলো কি করে বার করতে পারি? এগুলো মিক্স হয়ে গেছে। বলে, পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর বাপের পরিচয়, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। বর্তমানে যাদের কাছে গুগল আছে, সার্চ করুন, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে কোনো বাচ্চা যদি মনে করে, কোনো ছেলে যদি মনে করে মায়ের পরিচয়ও বাঁচতে পারে, সেটার নাম হচ্ছে রিলেশনশিপ। আমি রিলেশনে আছি। এই পাপটা এসছে কাদের কাছ থেকে? হলিউড আর বলিউডের কাছ থেকে ছড়িয়েছে। কেন? এদের কাছে নোংরামি ছাড়া আর কিছু নেই। আপনি বুঝতেই পারবেন না। আজকে দেখতে পেলেন বলিউডে একজনের সঙ্গে একজনের বিয়ে হয়েছে, কালকে দেখতে পাবেন ও আবার অন্যজনের বউ। ওদের বিয়ে লাগে না, খালি মুখে বলা, মুখে বলা। এই 24 পরগনার বাংলার একজন আর্টিস্ট ছিল, মুসলিমদের সাংসদ হয়েছিল। সে বিয়ে করেছে একজনের সঙ্গে, আর তার ছেলে হচ্ছে অন্যজনের। বলছে সন্তানটা অমুকের। এই হচ্ছে এদের চরিত্র। আর এদিকে মানুষ ফলো করছে না, করেনি। আজকে দেখে নেন, কোনো ছেলে যদি দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সে যদি মেয়ে দেখতে যায় বিয়ের জন্যে, মেয়েরা কি বলছে? ও খ্যাপা, ওকে বিয়ে করবো না, দাড়ি রেখেছে। কিরকম ছেলে চায়? শুয়োরের মতো চুল কাটতে হবে, গুটকা খেতে হবে, গাঁজা খাবে, বলছে ওই ছেলেটা স্মার্ট। এটা হচ্ছে কিয়ামতের আলামত। বড় কষ্টের বিষয়। আপনি মেয়ের বাপ, আপনি বিয়েতে ছেলে দেখতে গিয়ে শর্ত রাখতে পারেন না যে আমার জামাই হবে তাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। আপনি শর্ত রাখতে পারেননি। আপনি বৌমা দেখতে গেছেন, আপনি শর্ত রাখতে পারেননি আপনার মেয়ে যেদিনে আমার বাড়িতে বউ হয়ে যাবে, এখান থেকে বোরকা পরে পর্দা করে যাবে, জীবনে আর ওই বোরকা খোলা যাবে না। আমাদের দেশে তো সিস্টেম আলাদা। এখন বেটা বিয়ে করে নিয়ে এসছে, ওই বউটাকে দেশের লোককে দেখাতে হবে, দিয়ে স্টেজ করে বস করিয়ে দিচ্ছে, বলে এটা আমার বউ, সরকারি বউ, সবাই দেয়। আর বন্ধু বান্ধবরা ঢুকবে, আর ঢুকে বলবে দেখ মালটা কেমন পেয়েছে, তোর বউকে মাল বলবে, কত ভালো লাগবে।
বড় কষ্টের বিষয়। এইগুলো সব বেঈমান কাফেরদের আখলাক। আলেমকে জিজ্ঞেস করুন, এমন একটা যুগ গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিবাহ হয়েছে। আমি 17টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে বাড়িতে যাই না। তার কারণ একটাই, সেখানে নারী পুরুষ একসাথে। আর আমার মা বোনেরা এমন পোশাক পরে পৌঁছায়, শয়তানু তাদিকে দেখে লজ্জা পায়, এত পোশাক খারাপ। আপনারা বলুন তো, ইসলামে পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আপনি পর্দা রাখতে পেরেছেন? বড় কষ্টের বিষয়। আর সমাজ বলে না, এই হুজুররা কিছুই জানে না, এটা মডেলিং এর যুগ, ছোট পোশাক পরবে নারীরা, এটা মডেলিং। ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জানবেন কুলতলি থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নেই। একটা চকলেটের দাম 1 টাকা, ঠিক কিনা কথা বলেন? একটা চকলেটের দাম 1 টাকা। সেটা যদি আপনার এই বাজারে কেউ প্লেটে করে ছিলে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে প্যাকেট থেকে বার করে? কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, এর ইজ্জত নষ্ট হয়েছে। হাইরে মুসলমান, 1 টাকার একটা চকলেট প্যাকেট থেকে খুলে যদি টেবিলে নামিয়ে বিক্রি করে, তার ইজ্জত নষ্ট হয়েছে। যার কারণ তার উপরে ধুলো বসেছে, মাছি বসেছে। এই 1 টাকা চকলেটের এত মূল্য তোমার কাছে প্যাকেটের মধ্যে থাকতে হবে, বড় কষ্ট লাগে। অথচ তোমার বিবির ইজ্জত তোমার কাছে নেই। জেনে রেখে দাও, 1 টাকা চকলেট খুলে দিলে যদি ইজ্জত চলে যায়, তোমার মায়ের কতটা ইজ্জত, তোমার বিটির কতটা ইজ্জত, তোমার বোনের কতটা ইজ্জত। তারা যদি নিজের প্যাট পিট খুলে রাস্তায় চলে, সেখানে মাছি বসবেন? তুমি ভেবে দেখো, কোনো পরপুরুষের নজর পড়বে না। অথচ কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা কোরআন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমি বলে যাচ্ছি ভাই, হে আমার ভাইজান, আপনি আপনার স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন। সামান্য ভেবে দেখুন, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ সকালবেলায় মোটরসাইকেল নিয়ে আপনি চলে যাচ্ছেন নিজের বিবিকে কুলতলি নিয়ে যাবেন ডাক্তার দেখাতে। আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বিবি বসে আছে, বিবির প্যাটও বেরিয়ে আছে, পেটও বেরিয়ে আছে, সব কিছু বেরিয়ে আছে। আপনি নিজেকে মুমিন বলে কি করে দাবি করেন? শুনে রেখে দেন, ওই পুরুষটা দাইয়ুস পুরুষ, যে নিজের বিবিকে পর্দায় রাখতে পারলো না, এ হচ্ছে দাইয়ুস। সেই দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি কন্টিনিউ আপনার বিবিকে পর্দায় রাখুন। পর্দা করা ফরজ। আজকে দুঃখ লাগে, এই ভারতবর্ষের মাটিতে কোনো মুসলিম মহিলা, কোনো মুসলিম মেয়ে, সে যদি পর্দা করে, বোরকা পরে, হিজাব পরে স্কুলে যায়, তাকে কোর্টে কেস লড়তে হয়। অথচ রাস্তাঘাটে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদেরকে বাহবা দেওয়া হয়, দারুণ লাগছে, ভেরি বিউটিফুল, নাইস। এইটা হচ্ছে দেশের অবস্থা। ভাবতে পারেন? জেনে রেখে দেন, আমিও স্কুলে গেছি, পড়াশোনা করেছি। যতদিন স্কুলে পড়েছি, কোনোদিন জানতাম না শিক্ষক দিবস কবে। আজকে দেশের অবস্থা, যেদিনে শিক্ষক দিবস হয়, শিক্ষক দিবসের দিনে ম্যাডাম, মাস্টার, হেডমাস্টার, ছাত্র একসঙ্গে ড্যান্স করছে ডিজে লাগিয়ে। প্রত্যেকটা কলেজে সোশ্যাল হয় বছরে একবার, ছাত্র ছাত্রীরা আর্টিস্টদিকে ইনভাইট করে মদ খেয়ে তাদের সঙ্গে ড্যান্স করছে। এদের দ্বারা আপনি কি আশা করতে পারেন? এদের দ্বারা কি আশা করতে পারেন? কলকাতায় আরজি করে একটা মেয়ে মার্ডার হয়ে গেল, ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। আমি বলে যাচ্ছি আপনাকে, যারা আন্দোলনে নেমেছিল তাদের অনেকগুলো ভিডিও আমি দেখেছি। সারাদিন আন্দোলন করছে, রাতের বেলায় গিয়ে হোটেলে খেয়ে মদ খাচ্ছে বসে। এটা হচ্ছে তাদের দুঃখ পালন। আর আমি বলে যাচ্ছি, আমাকে যদি একদিনের জন্য দেশের প্রধানমন্ত্রী করেন, যতজন ধর্ষণকারী আছে তাদেরকে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডুচ্ছেদ করে দিতে হবে। এটা ইসলাম। যদি ইসলামী শাসন হয়, কোরআনে আছে, কেউ যদি ধর্ষণ করে তাকে বীচ সড়কে রাস্তার মধ্যখানে জনসমাজে নিয়ে এসে তাকে হত্যা করতে হবে, যাতে দ্বিতীয় কেউ ধর্ষণকারী না থাকে। দ্বিতীয় নম্বর, কোনো বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ
তারা যদি পরকিয়া করে তাদেরকে অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগিয়ে দাও, না হলে মুন্ডু ছেদ করে দাও জনসমাজের মধ্যেখানে, যেন দ্বিতীয় কেউ পরকিয়া না করতে পারে। কোন অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে তারা যদি পরকিয়া করে আর ধরা পড়ে তাদেরকে 100টা কোড়া মারো সমাজের সামনে, এবং তাদেরকে 100 রাকাত নামাজ পড়া করাও, নফল ইস্তেগফারের নামাজ পড়া করাও। এটা ইসলামী শরীয়ত। আপনি ভেবে দেখুন, কেন আমি বলছি, মক্কা মদিনায় 40 লাখ হাজি সেখানে হাজির হয়, সেখানে কমপক্ষে 15 থেকে 18 লক্ষ খালি হাজি বিবি থাকে, তার মধ্যে বুড়িগুলো থাকে কোথাকার, ভারত বাংলাদেশ পাকিস্তানের বুড়িরা হজ করতে যায়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লেবানন, কাতার, কুয়েত, মিশর, আরব আমিরাত, দুবাই, এই দেশের যুবতী মেয়েরা হজ করতে যায়। হজ না করলে তাদের বিয়ে হবে না, আগে হজ করতে হবে। পৃথিবীর ইতিহাসে গোটা পৃথিবীর মিডিয়াকে চ্যালেঞ্জ দিলাম, একটা বার করে দাও কাবা ঘরের ভেতরে একটা মেয়ে, যুবতী মেয়ে ধর্ষিতা হয়েছে, আমি ইয়াসিনার জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। আরে ধর্ষণ তো অনেক দূরের কথা, আপনি জানেন, হাজি সাহেবরা জানে, এহরাম বাঁধা অবস্থায় একটা মশা মাছি পর্যন্ত মারতে পাবে না, ঠিক কিনা হাজি সাহেব? মারতে পাবে না। কতটা ডিসিপ্লিন! আজকে বড় কষ্ট লাগে, কলকাতায় একটা মহিলা সুরক্ষিত নয়, আমাদের দেশে একটা মহিলা সুরক্ষিত নয়। মণিপুর রাজ্যে 2 জন দলিত মাকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে রাস্তায়। অথচ বড় কষ্ট লাগে, আমাদের দেশের মিডিয়াওয়ালারা খবর পাচ্ছে কোথাকার, বাংলাদেশের খবর এদের কাছে আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের খবর আছে, ফিলিস্তিনের যুদ্ধের খবর আছে, কিন্তু মণিপুরের মা দিকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে এই খবর এদের কাছে নেই। চোখে পট্টি পরে নিয়েছে। সাবধান, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমাদের দেশের মুসলমান যুবক দিকে বলে যাচ্ছি, নেতা হওয়া খুব সহজ, কিন্তু যদি একটা অন্যায় করে থাকো আল্লাহর কসম আমার আল্লাহর কাছে রেহাই পাবে, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। অন্যায়ভাবে যদি কারুর কওমের মালকে আত্মসাৎ করে, আমরা মনে করি মাদ্রাসার সেক্রেটারি হওয়া খুব ভালো কাজ, আমার সম্মান বেড়ে যাবে। আমরা মনে করি মসজিদের সেক্রেটারি হওয়া খুব ভালো কাজ, গ্রামের নেতা হওয়া খুব ভালো কাজ। একটা যদি আমানতে খেয়ানত করো, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসেব দিতে হবে দাঁড়িয়ে। তাতে মসজিদের মতোয়াল্লি হোক আর মাদ্রাসার সেক্রেটারি হোক, আমানতের খেয়ানত হলে আল্লাহর কাছে হিসেব লাগবে। কেউ যদি গ্রামের বিচার করে, একটা যদি মজলুমের ওপর অত্যাচার করে থাকো, মিথ্যা যদি কেউ কি মিথ্যা বিচার করে থাকো, আমাদের দেশের অবস্থা হচ্ছে, কেউ যদি গাঢ় দুধে চা খাই দেয় বিচার পাল্টিয়ে যায়, 500 টাকার নোট দিলে বিচার পাল্টায়। এই যদি কেউ করে থাকে, আল্লাহর কসম আমার আল্লাহ রেহাই দিবেন না, কিয়ামতের দিনে পাকড়াও করে কঠিন হিসেব নেবেন। এইটার কারণেই হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, আমার সন্তানকে গাছে বেঁধে দাও। ইয়া হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। হযরতে উমর বললেন, এটা আমার সন্তান বলেই বলছি, আজকে যদি একে ছেড়ে দাও এর থেকেও বড় অন্যায় করার সুযোগ পাবে, তাই গাছে বাঁধো আর একে কুড়া মারো। ইসলামে যে শাস্তি আছে সেই শাস্তি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে ভিআইপির বেটা হলে ছাড় পেয়ে যায় ধর্ষণ করলে, কিন্তু ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, আপনারা শুনেছেন, অনেক দিন আগে পেপারে দিয়েছিল, ধর্ষণ কেসে ধনঞ্জয়ের ফাঁসি। ওই ধনঞ্জয় তো ধরা পড়েছে বলে ধনঞ্জয় 100টা সঞ্জয় ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক দিন হাজারো হাজারো ধর্ষণ করে। কত নিপীড়িত মহিলা তারা বলতে পারে না, তাদের ইজ্জত হানির কারণে মানুষের সামনে প্রকাশ করতে পারে না। লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তুমি যাদের ইজ্জত লুটছো, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। যারা মজলুম মহিলা সুযোগ নিয়ে, তার দুর্বলতার সুযোগ নিয়ে যারা তাদের শরীরকে ব্যবহার করে, কিয়ামতের দিনে ফেঁসে যাবে। ওই জন্যে তোমার যদি ইচ্ছা যায়, কোরআনে আছে, তোমার যদি মনে হয় এই মেয়েটার স্বামী নেই, বিধবা, তোমার পছন্দ হলে হালাল রূপে স্ত্রী রূপে গ্রহণ করো।
জিনা করার রাস্তা ইসলামে নেই। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আল্লাহ তাআলা কোরআনে অর্ডার দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী বলে দাও, তোমরা তোমাদের মা বাবার ওইভাবে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আজকে কষ্ট লাগে এই ভারতের মাটিতে আল্লাহর কৃপায় মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। কলকাতায় চলুন, যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সবগুলো কাদের? অমুসলিম ভাইদের। প্লাস সেখানে যাদের মা বাবারা আছে কাদের? একটাও দলিত ঘরের নয়, চাষিবাসী গরিবের নয়। ডাক্তারের মা পাবেন, প্রফেসরের মা পাবেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, আইপিএসের মা পাবেন, উকিলের মা পাবেন, রেজিস্ট্রারের মা পাবেন। তারা উচ্চ শিক্ষিত, মা বাবাকে রেখে এসছে কোথায়? ওই জায়গায় বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। তাদের দ্বারা ছাত্র কি করে তৈরি হতে পারে? আর আমার আল্লাহ কোরআনে 1444 বছর আগে নবীজির কাছে বার্তা দিলেন, তোমাদের মা বাপ যদি বৃদ্ধকালে বৃদ্ধাক্যে যায় তোমরা তাদের এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুদের লালিত পালিত করা হয়। সরকারের উচিত যে সমস্ত চাকরিজীবীরা শিক্ষিতরা নিজেদের মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখেছে, এদিকে চাকরি থেকে সাসপেন্ড করা, এদিকে জেলের কুঠরিতে ভরে দেওয়া। যে মা বাপ তোমাকে লালিত পালিত করে তোমাকে চাকরির মুখ দেখিয়েছে, টাকার মুখ দেখিয়েছে, দুনিয়ার মুখ দেখিয়েছে, তার স্থান করেছে ওই জায়গায়। বড় কষ্ট লাগে। তুমি রেডি থাকো, তোমার সন্তানও তোমাকে ওই জায়গাতেই দিয়ে আসবে। একজন মা মনে হয় আমাদের রাজ্যেই হবে, জেল থেকে আপনার বৃদ্ধাশ্রম থেকে চিঠি লিখেছে নিজের সন্তানকে, বাবা তোর ছেলেকে শিক্ষা দিস আর না দিস আদর্শ কমপক্ষে দিবি। কেন? আমি আমার ছেলেকে শিক্ষিত করেছিলাম, আদর্শ না দেওয়ার কারণে আজকে আমি বৃদ্ধাশ্রমে আছি। তোর ছেলেকে শিক্ষার সাথে সাথে আদর্শ দিবি যাতে করে তোকে বৃদ্ধাশ্রমে না যেতে হয়। এটা ছিল একটা মায়ের চিঠি। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, সবাই হাত তুলে বলুন আজ থেকে নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই নামাজি হবেন, দিনদার হবেন। আপনারা অনেক টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য। আমি অনেক দূরের মানুষ, আমি প্রত্যেক দিন মাদ্রাসার ক্লাস করি। কালকে আমার মগরাহাটের পাশে জলসা আছে, আমি এখন বাড়ি যাব। কালকে বেলা 3টেই বার হব বাড়ি থেকে। কালকেও এরকমই 9:30টার দিকে টাইম আছে আমার মগরাহাটে, আমি এসে পৌঁছাবো। আমাকে বলেছিল এসার পরেই চাপাবো, যার কারণে আমি বাড়ি থেকে 11:30টায় বেরিয়ে গেছি। রাত্রে ঢুকেছি আমি ফজরের সময়, ঘুমাতে পাইনি, ঘুমের অভাব। আমি গাড়িতে চাপলেই ঘুমিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এই কমিটি যারা মাদ্রাসার উদ্যোগ নিয়েছে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কামিয়াবি দান করুক। বলুন আমিন। এই মাদ্রাসাকে দিন তুগুনি রাত চুগুনি আল্লাহ তারাক্কি দান করুক। আমি খালি লাস্টে বলবো, কোরআনে পারা কটা আছে বাবা? 30টা পারা আছে কোরআনে। আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনে 30টা পারা আছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 3টে ব্যক্তি যদি তোমাদের কাছে হাত পাতে কোনোদিন ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীর, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। আজকের এই জলসায় আমি সব থেকে বড় মুসাফির। আমার ভাই কোরআন শরীফ 30টা পারা। আমি বলবো 30 জন ভাই 500 করে লগত কোরআন শরীফের জন্য টাকা আমার হাতে কে দিবেন? মাত্র 500 করে টাকা বলেছি লগত কোরআন শরীফের জন্য। 30টা কোরআন শরীফ। জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাকিরা। সাইফুল মোল্লা দাদা দাদির নামে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুক, আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ।
আচ্ছা, সাইফুলের স্ত্রী জবেদা মোল্লা মা বাবার নামে 3000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই কেউ নেই 500 টাকা পকেটে, নেই 500 টাকা, একজন আল্লাহর বান্দা নেই। 30টা চেয়েছি, মাত্র 30টা কোরআন শরীফের জন্য, 30টা। অনেক টাকা দিয়েছেন আমি জানি, আমার চাওয়াটাও ভুল হচ্ছে মনে হয় জানো, তারপরেও আমি এই মাদ্রাসার জন্য চাইছি, এই দিনের খাতিরে চাইছি, আল্লাহ রসুলের মহব্বতে। যদি কোনো একজন ব্যক্তি থাকেন 500 টাকা মাত্র কোরআনের জন্যে, মাশাআল্লাহ, উঠে আসুন বাবু, মাশাআল্লাহ, আসুন ভাই, একটু সাইড দেন, আসুন। 500 করে টাকা বলেছি, মাত্র মায়েদের মধ্যে যদি কেউ থাকে আসুন। জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের দান করুক, তোমার ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আসুন ভাইজান, আসুন, মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ, আল্লাহ তোমার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। ভাই 3য় নম্বরটা কে আছে? 2 জন হয়েছে, আসুন বাবাজি, আসুন, মাশাআল্লাহ, আসুন ভাইজান, মাশাআল্লাহ। এই দেখেন আরো একজন ভাই, 3টে হয়ে গেছে, জাযাকাল্লাহ। 4টা হয়ে গেছে আমার ভাই। আর কে আছেন? 4টা কোরআন শরীফ হয়ে গেছে। 4 জন আমার ভাই দিয়েছেন, আল্লাহ ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও, ইনাদের কারোবারে বরকত দাও, রুজি রোজগার আল্লাহ বরকত দাও। আর কে আছেন ভাই? উঠে এসো, আসুন, আসুন ভাই, সাইড দেন, আসুন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, আল্লাহ কারোবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 5 জন হয়ে গেছে, 5 জন। আমি 30টা চেয়েছি, 5 জন হয়েছে, কমপক্ষে 10 জন দেন। 5 জন হয়েছে, আর 5 জন যদি কেউ থাকেন, মাত্র 500 করে টাকা চেয়েছি এই মাদ্রাসার জন্যে, কোরআনে এতিম মিসকিনের জন্যে, যেখানে এতিম মিসকিনরা পড়বে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার পড়ান। ওই টাকাটা নেন তো, এই যে কেউ কি পাঠান টাকাটা, ও বাবু লাও তো, রাকিব, মাশাআল্লাহ, দাও, জাযাকাল্লাহ। এই দেখেন 6 জন হলো, একজন মা দিয়েছেন, আল্লাহ ওই মায়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, আল্লাহ উনাদের কারোবারে বরকত দাও, মাশাআল্লাহ। দেখেন হাজী সাহেব দিয়েছেন একটা, 6টা হয়ে গেল, আর 7টা হলো। আল্লাহ তাআলা হাজী সাহেবের ইজ্জতে বরকত দেখ। উনি উনার আব্বার জন্য 500 টাকা দিলেন, আল্লাহ উনার আব্বাকে জান্নাতবাসী করুক, উনার আব্বার কবরের দিকে জান্নাতুল ফিরদৌস। আচ্ছা, মেজো ভাই ইন্তেকাল করেছেন, উনার নামেও একটা দিলেন, মাশাআল্লাহ। 9টা হয়ে গেল, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ। দেখেন আরো একজন আল্লাহর বান্দা দিলেন, 10টা হয়ে গেল। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, মাশাআল্লাহ, আল্লাহ আপনার কামায়ে বরকত দেখ। 11টা হয়ে গেল আমার ভাই। আর কে আছেন? 11টা। আচ্ছা, মাস্টার সাহেব আব্বা মায়ের নামে একটা দিয়েছেন, 12টা হয়ে গেল, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি। 12টা হয়ে গেছে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, কোনো মা, আমার কোনো বোন, মাশাআল্লাহ। এই দেখেন আরো একটা এসছে, 12টা 13টা হলো, মাশাআল্লাহ, 13 জন, জাযাকাল্লাহ। দেখেন আরো একজন বাবাজি দিয়েছেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। 14টা হয়ে গেছে, মাশাআল্লাহ, 14 জন হয়ে গেছে। এই দেখেন 15টা হয়ে গেল, মাশাআল্লাহ। আর মাত্র 5টা দেন, দিয়ে 20টা করে দেন। উঠে আসুন ভাই, যদি পয়সা না থাকে ফোন পেতে দিতে পারেন, মাদ্রাসার শিক্ষক আছে, কমিটির লোক আছে, তাদের ফোন পেতে দিয়ে দেন, যদি মনে করেন আমার ফোন পে টাকা আছে। আর কে আছেন ভাই? যদি টাকা না থাকে ফোন পেতে দিবেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন বাবাজি, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 16 জন হয়েছে। কি লস্কর? আইজুল্লাহ লস্কর, 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 16টা হয়ে গেছে, আর মাত্র 4 জন কে কে আছেন? 16টা হয়ে গেছে, আর 4 জন, মাশাআল্লাহ। শ্বশুরের নামে দিয়েছে একজন মা, আল্লাহ আপনার শ্বশুরকে জান্নাতবাসী করুক, আল্লাহ আপনাদের কামায়ে বরকত দেখ। 17টা হলো, মাশাআল্লাহ। আরো একজন দিয়েছেন 18টা, মাশাআল্লাহ। আর মাত্র 2 জন হলেই 20টা হয়ে যাবে ইনশাআল্লাহ, দেন, মাশাআল্লাহ। দেখেন 19টা হয়ে গেল,
আর একজন হলেই হয়ে যাবে 20টা। 20 নম্বরটা কে আছেন ভাই? কোন আল্লাহর বান্দা আছেন 20 নম্বরটা? তাড়াতাড়ি বলি। মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার শ্বশুর শাশুড়িকে জান্নাতি করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, আপনার কামায় আল্লাহ বরকত দেখ। ভাই আপনারা অনেক দিয়েছেন, হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কি নাম? কি নাম? তাড়াতাড়ি বলুন। আচ্ছা, একজন গোপনে দান দিবেন বলতে মানা করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, আল্লাহ ওনার জানে মানে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে বরকত দেখ। সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। আচ্ছা, আলাউদ্দিন জোদ্দার 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। ভাই যারা আছেন চুপ করে যান, সবাই একটু দোয়া করে নি এই মাদ্রাসার জন্যে, আমার জন্যে, আপনাদের জন্যে, সকলের জন্যে, একে অপরের জন্যে দোয়া করব ইনশাল্লাহ। নিয়ে আসুন। হ্যাঁ না, আমি আর দেরি করতে পারবো না, আমি 11:30 পর্যন্ত বলতাম। হারান লস্কর 2 বস্তা সিমেন্ট। ছেলে মারা গেছে, দোয়ার জন্য আল্লাহ ওনার সন্তানকে জান্নাতি করুক। আরো 2 জন ভাই 500 করে 1000 টাকা দিয়েছেন।